নতুন করে কে একা করে চিৎকার করছে এটা ভোটের রাজনীতি করবার জন্য। আপনারা সবাই নাগরিক, আপনাদের সবাইকে নাগরিক হিসাবে আমরা স্বীকৃতি দিয়েছি, সমস্ত উদ্বাস্তু কলোনিকে স্থায়ী ঠিকানা দিয়ে দিয়েছি। কোচবিহারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় সেখানেও সিএএ এসেছে। তিনি বলছেন ভোটের সময় সিএএ করছে ভয় দেখিয়ে নির্বাচন জেতার এটা কৌশল। কোচবিহারের সভা থেকেই নাম না করে বিজেপিকে তোপ দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যাকে তাকে গুলি করছে বিএসএফ, এটা তার অভিযোগ। আর শীতলকুচি কাণ্ডের কথা মনে করিয়ে স্থানীয় প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এনআরসি নিয়ে লড়াই করেছে কে? এনআরসি হবে না লড়াই করেছে কারা? রাজবংশী বন্ধুরা, আপনারা তো ইতিমধ্যেই নাগরিক। নতুন করে কে একা করে চিৎকার করছে এটা ভোটের রাজনীতি করবার জন্য। আপনারা সবাই নাগরিক, আপনাদের সবাইকে নাগরিক হিসাবে আমরা স্বীকৃতি দিয়েছি, সমস্ত উদ্বাস্তু কলোনিকে স্থায়ী ঠিকানা দিয়ে দিয়েছি। সে রেশন পায়, সে স্কুলে যায়, সে স্কলারশিপ পায়, সে কিষাণ বন্ধু পায়, সে শিক্ষাশ্রী পায়, সে ঐক্যশ্রী পায়, সে লক্ষ্মীর ভাণ্ডার পায়। তো নাগরিক না হলে থোড়াই পেত? বলুন আপনারা আমাকে, পেত? নাগরিক না হলে তারা ভোট দিতে পারত? গতকাল কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর তিনি বলছেন যে আর এক সপ্তাহের মধ্যেই সিএএ চালু হয়ে যাবে। আইন হয়ে আছে কিন্তু এখনো পর্যন্ত লাগু হয়নি, এটা কার্যকর হয়ে যাবে আর মাত্র এক সপ্তাহের মধ্যেই। অপরদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবর সিএএ ইস্যু নিয়ে তার অবস্থান স্পষ্ট করেছেন। তিনি কোনোভাবেই এটা লাগু হতে দেবেন না এবং বরাবর বিরোধিতা করে এসেছেন। সেই বিরোধিতার সুর আজকেও তার গলায় দেখা গেল এবং রীতিমতো তিনি বলছেন যে এটা নির্বাচনী একটা স্ট্র্যাটেজি, বিজেপিকে নিশানা করেছেন তিনি। এই দ্বন্দ্বের মাঝে, অর্থাৎ এই কথার মাঝেই রাজনৈতিক প্রতিক্রিয়াও আমরা নিয়েছি। কে কি বলছেন একবার শুনুন। শান্তনু ঠাকুর প্রথম থেকে লড়াই করছেন সিএর জন্য। মন্ত্রী আছেন, তিনি জানেন কিভাবে কি হবে। উনি যখন বলেছেন সবাইকে ভরসা করবোই আমরা। প্রথমত মানুষ যারা এখানে আছেন তারা তো নাগরিক বটেই। এবার তাদের কাগজপত্র নিয়ে যদি কোনো কথা থাকে তাহলে 2019-এর যে আইন ওরা করেছেন সেটা কিন্তু নাগরিকত্ব দেবার আইন নয়। নাগরিকত্ব দেবার জন্য বা পাবার জন্য যে আবেদন করতে হয়, সে আবেদন থেকে মানুষকে কেটে দিয়েছিলেন নাম 2003 সালের আইনে। 2019 সালে তাদের আবেদন করার অধিকার দেওয়া হলো। আবেদন করার অধিকার, নাগরিকত্ব পাওয়ার অধিকার এটা নয়। যদি নাগরিকত্ব দেবার কোনো মনোভাব সরকারের থাকতো, আমরা বারবার বলেছি, আবারও বলছি, আসামের জন্য স্পেশাল আমাদের নাগরিকত্ব আইনে 6-এ ধারা আছে যে 1971 সালের আগে যারা এসেছেন তারা নাগরিক হবেন আসামে। তারপরে নয় কেন? তাহলে ওদের ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাবে। বাংলাতে সেই প্রশ্ন নেই। আবারও শান্তনু ঠাকুর কেন্দ্রের মন্ত্রী, কেন্দ্র সরকার মন্ত্রী, ভারতীয় জনতা পার্টির সাংসদ বাংলা থেকে, আবার শুনলাম তিনি বক্তব্যে তুলে বলছেন যে সিএ অবশ্যই হবে, তার নাকি আত্মবিশ্বাস আছে। আসলে তারই আত্মবিশ্বাস নেই, পরিষ্কার। নাহলে একটা কথা বারংবার আপনি বলবেন এবং বলার প্রয়োজন নেই। মুখ্যমন্ত্রী পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন সিএ প্রয়োজন নেই, সিএ হবে না, বাংলায় হবে না। কারণ বাংলার যাদেরকে নাগরিক বানাবে তারা বলছেন বিজেপি, তারা ইতিমধ্যে নাগরিক, তারা রেশনও পাচ্ছেন, তারা ভোটও দিচ্ছেন, বিভিন্ন সরকারি প্রকল্পের সঙ্গে তারা যুক্ত আছেন, তারা সুখী আছেন, শান্তিতে আছেন। মুখ্যমন্ত্রী তাদেরকে আশ্বস্ত করেছেন। সুতরাং প্রতিবার একটা নির্বাচন আসবে আর আপনি একটা মনে করবেন সিএ এই বিষয়টাকে তুলে একটা আলোড়ন তুলবেন, একটা অরাজকতা তৈরি করবেন। ভারতীয় জনতা পার্টি বুঝে নিক এটা আর হবে না, এটা আর চলবে না। বাংলার মানুষ আপনাকে বিশ্বাস করে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।